আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট মহানগরী না, আসলে এটা সিলেট মহানগরীর বা শহরতলির একদম কাছাকাছি, যেটি বলা হয় তাকে সিলেট কামাবিল সড়কের পীরের বাজারের ঠিক আগে যে চৌধুরী বাজার, খাদিম পাড়া ইউনিয়ন, সেই চৌধুরী বাজারে চৌধুরী পাড়া মেয়র আরিফুল হক চৌধুরী পাউন্ডেরও বেশি যেটি জামায়াতুল খায়রাত ইসলামিয়া আপনারা দেখছেন কিছুক্ষণ আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম উপজেলার চেয়ারম্যান আজকে এখানে এসেছেন এবং মাদ্রাসার যে প্রাথমিক যে কাজ, সেই কাজগুলো তারা পরিদর্শন করেছেন এবং এরই ধারাবাহিকতায় এখন এসেছেন হয়েছে। এরপরে সুন্দর করছিল মাদ্রাসা, এই কারণে এখানে গবেষণা দল উচ্চতর এই মাদ্রাসায় অধ্যয়ন করার সুযোগ পাবেন দেশ বিদেশ থেকে আগত শিক্ষার্থীরা। যেখানে আসলে রয়েছে সাংবাদিকতা কোর্স, বিভিন্ন ট্রেনিং কোর্স, মানুষ অর্থাৎ কারিগরি শিক্ষার অনেক কিছু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন অত্যাধুনিক অনেকগুলো ভবন এখানে নির্মাণ করা হয়। এই জায়গাটি হচ্ছে সিলেট পীরের বাজার এলাকা এবং চৌধুরীপাড়ায় এই মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছে। এই মাদ্রাসাটির নাম রয়েছে জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেট। এই মাদ্রাসায় আসলে আধুনিকতার সকল কিছু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুন্দর করে সব এক একটি বিল্ডিং বানিয়ে রাখা হয়েছে এই মাদ্রাসায় শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই মাদ্রাসার কিন্তু আপনাদেরকে বলে রাখি, এই মাদ্রাসাটি এতদিন কিন্তু সিলেটের উপশহরে মাদ্রাসাটি পরিচালনা করা হচ্ছিল, কিন্তু আজকে এই মাদ্রাসাটি কিন্তু তাদের নিজস্ব ক্যাম্পাসের এই নতুন আধুনিক ভবনগুলোর উদ্বোধন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জামিয়াতুল খায়র খুব সুন্দর করে অনেকগুলো জিনিস সাজিয়ে রাখা হয়েছে। আমরা এই এলাকার অনেক সদর উপজেলার চেয়ারম্যান এসেছেন, পাশাপাশি আরো অনেকেই এসেছেন, আজকে দেখছেন, ঘুরে দেখছেন সবাই আজকের এই উদ্বোধনী যে কার্যক্রমগুলো। এলাকার আরেকজন ভাই আছেন, আপনার কাছে একটু শুনতে চাই আসলে আপনি কিরকম লেগেছে আপনাদের এই এলাকায় যে ব্যতিক্রমী একটা আলহামদুলিল্লাহ এলাকাতে আমরা খুব খুশি, আমরা এইরকম একটা মাদ্রাসা হয় আর এলাকাতে আপনার আমরা সব খুবই হ্যাপি আর সবে সহযোগিতা করতাম। আর ফিরোবাজার চৌধুরী পাড়াত এই এলাকাত কোনো সুনামধন্য একটা এলাকা। এই এলাকাত কোনো মাইক ফিটনা প্রসাদ কেউ নাই, যার যারি চলব, যার যারি গাইবা, যার যারি প্রতি মনোরকা সম্মান দেখাইবা, এটাই আমরা মনে করি। সাপোর্ট করতে হইব, যারা করছে সবে সাপোর্ট করতে হইব, দেশে বিদেশে সবে সাপোর্ট করা। আমরা ছোট থেকে বড় লাগাই এভরিথিং সবে সাপোর্ট করা। আর মাহতুম সাহেব বা এলাকার সবে তারা মিলেমিশে চললাম। আমরা মেয়র সাহেব আইসন, সব আইসন। আজকে এই মুহূর্তে মাদ্রাসা পরিদর্শন করছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর সাথে রয়েছেন এই মাদ্রাসার কর্ণধার মুফতি মাওলানা আব্দুল মুন্তাকিম সাহেব।
এই মুহূর্তে নতুন আরেকটি ভবন পরিদর্শন করছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। বেডগুলো দেখানো হচ্ছে, শিক্ষার্থীরা এখানে থাকবেন এই মাদ্রাসায়, এবং প্রতিটা বেড দেখতে পাচ্ছেন যে দোতলা বেডগুলো, কিন্তু এক একটি বেডের একজন নিচে থাকবেন, একজন উপরে থাকবেন। যতটুকু আপনি দেখেছেন আমরা একটু পরিদর্শনের আমরা একটু দেখলেই অনেক কিছু বোঝা যায় যে এইখানে না এটা নাম নাই। আচ্ছা ফ্রেমিং এর জন্য আমরা একটু বলছিলাম যে আচ্ছা আপনার যে যতটুকু দেখেছেন আপনার কি রকম লেগেছে? আমি আসলে বহু ইনস্টিটিউশনে গিয়েছি, বিশেষ করে ইসলামিক যেগুলো প্রতিষ্ঠান মাদ্রাসা এগুলো, তো এইখানে দেখলাম যে একটা এখানে এই যে চৌধুরীপাড়া জামিয়াতুল খায়ের আল ইসলামী এই সিলেটের এই প্রতিষ্ঠান যারা এটা প্রতিষ্ঠান করেছেন, সত্যি আমি অভিভূত, আনন্দিত এবং আমি গর্বিত যে সিলেটে এই ধরনের একটি প্রতিষ্ঠান, মানসম্মত একটা প্রতিষ্ঠান আজকে দেখলাম। এখন এই ভবনের সাথে সাথে নিশ্চয়ই এখানের শিক্ষার মানটাও যেন সেইভাবে ওই পর্যায়ে যাবে বলে আমার বিশ্বাস। এবং আমি মনে করি এই ধরনের প্রতিষ্ঠান যদি গড়ে ওঠে, ঠিক এই যে ধরনের এনভায়রনমেন্ট এখানে, সেই এনভায়রনমেন্টে গড়ে উঠলে কিন্তু এই আমাদের যে কুসংস্কার, আমাদের যে জ্ঞানের যে স্বল্পতা, এটার থেকে বেরিয়ে আসা যাবে। এবং প্রকৃতপক্ষে ইসলাম যে একটি মানে ইসলামের যে একটা বিপ্লবিক যে চিন্তাধারা আছে এবং পরিবর্তনের যে একটা বিষয়, সেটা কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। তো এই বিভিন্ন মাদ্রাসায় গিয়ে দেখি মানবতর ফ্লোরে থাকে নীল্লা বোর্ডিং, এদের ডে ওয়ান থেকে তারা যেভাবে গড়ে ওঠেন, স্বাভাবিক কারণে তারা অন্যটা অ্যাডজাস্টমেন্ট হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানের বর্তমান যুগোপযোগী করে তোলার মতো প্রতিষ্ঠানটা করে তুলেছেন। আমি এই প্রতিষ্ঠানের উত্তর উন্নতি কামনা করি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা বিত্তশালীরা আছেন, যারা প্রবাসে বা এই প্রতিষ্ঠানে যদি তারা কেউ তাদের অনুদান দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এটা কাজে লাগবে। এবং প্রকৃতপক্ষে অনেক সময় দেখা গেছে যে প্রতিষ্ঠানের নাম নিয়ে জমি ক্রয় করে তারপরে এটার কোনো মানে অস্তিত্বই মিলে না, কিন্তু এটা কিন্তু স্টার্ট পয়েন্ট থেকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে, এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট এরা ইসলামিক চিন্তাবিদ এবং ইসলামিক ধ্যান ধারণায় উচ্চশিক্ষিত একটা গ্রুপ অফ যারা এইটার সঙ্গে জড়িত রয়েছেন। তো আমি মনে করি এইটাতে আমরা যে অবস্থানে থাকি না কেন, সেই অবস্থান থেকে এইটাকে সহযোগিতা করা। আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি সহযোগিতা অবশ্যই করব, এবং আমার সঙ্গে আমার যারা বন্ধু বান্ধব, প্রবাসী ভাই বোন যারাই থাকেন না কেন, এটা হচ্ছে সিলেটের আরেকটা মডেল। আমি চিন্তা ভাবনা করেছি, ওনার সঙ্গে আলোচনা করেছি, এটাকে এই পর্যায়ে না রেখে সিলেটে ইসলামিক ইউনিভার্সিটির যাতে এইখানে নেওয়া যায়, সেই দিকে যেন কাজ করা স্টার্ট হোক। আমরা শুরু করলে শেষ হবে ইনশাআল্লাহ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যখন দেখবে শুধু যে কোরআন শরীফ হাফিজ না, এর সঙ্গে চর্চা, টাইটেল, মাদ্রাসা সব কিছু, মাস্টার্স, তারপরে এখানে যাতে গ্র্যাজুয়েশন, মাস্টার্স কমপ্লিট করতে পারে, এবং আমাদের এখানে ভোকেশনাল ট্রেনিংও রাখার জন্য আমি বলছি, মেধা অনুযায়ী যারা যদি হাইলি ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ব্লাড, মানে শরীয়ত সম্মত সব কিছু যাতে এখানে ট্রেন আপ হয়। ইভেন দ্যাট তারা শুধু ছেলেদের না, আমি বলবো একটা পোর্শন আর একটা পদ্ধতি, একটা মেয়েদেরও একই সঙ্গে আমাদের ছেলে এবং মেয়েদের উভয়কেই আমরা এই শিক্ষায় শিখি, তাহলে এই সিলেট না তথা বাংলাদেশে
একটা বিপ্লব ঘটবে। মাননীয় আমরা আপনার উপস্থিতিতে আমরা মাওলানা মুফতি মুনতাকিম, আপনি যদি আপনার পরিকল্পনাগুলো জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় জনাব সিটি মেয়র সিলেটের জনানন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে তিনি কষ্ট করে ব্যস্ততা থাকা সত্ত্বেও এসেছেন। ইতিপূর্বে আমাদের এই উপজেলা চেয়ারম্যান জনাব আশফাক আহমদ সাহেবও এসেছেন, জনাব শফিউল আলম চৌধুরী নাদিল সাহেবও এসেছেন। তো আমরা আসলে এই ছোট্ট পরিসরে যতটুকু করতে পেরেছি এটা একটা বিন্দুও না, সিন্ধুর তুলনায় বিন্দু এটা। আর মেয়র সাহেবের ধ্যান ধারণা আমার চেয়ে আরো অনেক উপরে। পুরো সিলেটকে আমরা আধ্যাত্মিক রাজধানী বলি, আর এখানে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান তথা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনস্বীকার্য। এই আধ্যাত্মিক রাজধানীর সুনামেরও এটা দাবি। আমরা সারা বিশ্বের দরবারে সিলেটের মর্যাদা, বাংলাদেশের মর্যাদাকে আরো অনেক উঁচু পর্যায়ে নিয়ে যেতে চাই। আর এর জন্য এ ধরনের একটা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। আমাদের এখানে অনেক গ্রাজুয়েট আলেম হওয়ার পর স্নাতকোত্তর অনেকগুলো গবেষণাধর্মী বিভাগ থাকবে। এটাকে আমরা এক ভাষায় বলতে পারি যে পোস্ট গ্রাজুয়েশন লেভেল ইন ইসলামিক স্টাডিজ ফার্স্ট টাইম ইন সিলেট। তো পুরো সিলেট বিভাগের মধ্যে মাস্টার্স এর পরে আরো বিভিন্ন পিএইচডির ব্যবস্থা, ডিপ্লোমার ব্যবস্থা, স্পেশালাইজেশনের ব্যবস্থার মাধ্যমে এমন সব উলামায়ে কেরাম তৈরি করা যারা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ইসলামের উত্তম রিপ্রেজেন্টেটিভ হিসাবে সারা বিশ্বের মধ্যে ইসলামের খেদমত আঞ্জাম দিতে পারেন, ইসলামকে শ্রেষ্ঠ দিন এবং জীবন ব্যবস্থা হিসেবে তারা পেশ করার যোগ্যতায় বলিয়ান হন এবং সারা দুনিয়ার মধ্যে তারা ইসলামের উত্তম খেদমত তারা আঞ্জাম দিতে পারেন। কারণ বর্তমান সময়ে কিছু উলামায়ে কেরাম স্থানীয় পর্যায়ে দিনের খেদমত আঞ্জাম দেন, কিছু এক শহর পর্যায়ে, এলাকা পর্যন্ত সীমাবদ্ধ, এক শহর পর্যন্ত। কিন্তু কিছু এমন হবেন যারা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের উত্তম রিপ্রেজেন্টেটিভ হিসাবে খেদমত আঞ্জাম দিতে পারেন। এর জন্য পণ্যভূমি সিলেটে একটা ইসলামী বিশ্ববিদ্যালয়, উঁচু মানের এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরির বিকল্প নেই, যেখানে হাদিসের জন্য হাদিসের উপর বিশেষজ্ঞ কোর্স থাকবে, যেখানে তাফসির এবং কোরআনিক সায়েন্সের উপর বিশেষজ্ঞ কোর্স থাকবে, যেখানে ইসলামিক দাওয়া এর উপর ইসলামিক কোর্সেস থাকবে, আরবি ভাষা সাহিত্যের উপর, আরবিক লিটারেচারের উপর বিশেষজ্ঞ কোর্স তথা পিএইচডি থাকবে এবং আরবিক ডিপ্লোমা কোর্স থাকবে, আরো ইসলামিক ইকোনমি, ইসলামিক ফাইন্যান্স এগুলোর উপর, ইসলামিক ব্যাংকিং এগুলোর উপর এমন সব ব্যক্তিত্ব তৈরি হবেন যারা বিশ্বময় ইসলামের খেদমত তারা আঞ্জাম দিতে পারবেন। আমরা আরব বিশ্বের মধ্যে মাশাআল্লাহ এখান থেকে যায় ক্লিনার হিসাবে, মিসকিন তাদেরকে আখ্যায়িত করা হয়। কিন্তু এখান থেকে যদি আমরা আরবি ভাষাবিদ তৈরি, আরবি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর মাধ্যমে আরবি ভাষাবিদ তৈরি করে দিতে পারি, তাহলে তারা সেখানে এখনো অনেকেই সরকারি খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন। এর দ্বারা দেশের অর্থনৈতিক উন্নতিও সাধিত হয় এবং আমরা ম্যান পাওয়ার পুরো আরব বিশ্বকে আমরা এখান থেকে সাপ্লাই দিতে পারি, দক্ষ জনশক্তি আমরা তাদেরকে সাপ্লাই দিতে পারি। তো আমাদের বাংলাদেশ এমনি একটু গরিব কেউ বলতে পারেন, কিন্তু যোগ্যতার দিক দিয়ে আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মধ্যে সেরা একটা অবস্থান। যেখানেই বাংলাদেশিরা যাচ্ছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুনামের সাথে তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে। এই মাদ্রাসার মাধ্যমে সারা বিশ্বের দরবারে বাংলাদেশের মান সম্মান অনেক বৃদ্ধি পাবে এবং সিলেটের সুনাম আরো বাড়বে ইনশাআল্লাহ। এবং আমরা একটা ইসলামিক বিশ্ববিদ্যালয় তথা বিশেষজ্ঞ কোর্সের মাধ্যমে যোগ উপযোগী ইসলামিক স্কলার তৈরিতে সক্ষম হব। এর জন্য জনাব মেয়র সাহেব শুরু থেকে মাশাআল্লাহ যতদিন থেকে ওনার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে তিনি আলহামদুলিল্লাহ সহযোগিতা দেবেন। আমাদের সবচেয়ে বড় কাজ হলো আমাদের চতুর্দিকে আশপাশ থেকে আরো বৃহৎ অনেক জমি কিনতে হবে। আমাদের এই জমি না হলেই ইনশাআল্লাহ তাআলা আরো কাজ হবে আর আরো আমরা কাজকে অগ্রসর করতে পারবো। এই ব্যাপারে জনাব মেয়র সাহেব ইনশাআল্লাহ তাআলা আমাদের সহযোগিতা করবেন এবং তার আজকে আসাটা আমাদের জন্য অনেক বড় সুখের বিষয়। মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব আছেন এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, এটাতে আমরা গুরুত্ব দিব যাতে করে আমাদের জনশক্তি দক্ষ প্রশিক্ষিত হয় এবং তারা বহির্বিশ্বে তারা যাতে কর্মসংস্থান তাদের হয়। আর হচ্ছে আমাদের আপনারা জানেন যে কওমি মাদ্রাসা লেভেলে শিক্ষক প্রশিক্ষণ নাই, তা আমরা এইটাকে একাডেমিক পর্যায়ে নিয়ে আসার আমাদের মহতমিম সাহেবের পরিকল্পনা আছে যে এখানে আমরা একটা আলাদা ভবন তৈরি করব যেখানে অব্যাহতভাবে শিক্ষক প্রশিক্ষণ চলতে থাকবে, যাতে করে আমাদের শিক্ষকরা আমাদের বাচ্চাদেরকে ভালো নার্সিং করতে পারেন। এটা থাকবে। আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমরা শেষ দিকে চলে এসেছি। আমরা সবাই যাই কি আমরা এতে মাঠো অনুষ্ঠানে সবাই
পরিকল্পনাটা দেখতে দিবা আমি বুঝবার পারি অপরাধ দরকার নাই সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন পীরর বাজারস্থ স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে আগমন করেছেন। আধুনিক সিলেট সিটি কর্পোরেশনের সফল স্বপ্নদ্রষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব ইতিমধ্যে মাননীয় মেয়র আমাদের অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছেন। আমরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব। আমরা এক্ষুনি মাননীয় মেয়র সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব। আমরা জানি জনাব আরিফুল হক চৌধুরী সাহেব জনতার মানুষ, জনতার প্রতিনিধি, জনগণের জন্য তার শ্রম সময়, তদুপরি আমাদেরকে আজ সময় দিয়েছেন, অতএব আমরা তার প্রতি কৃতজ্ঞ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছেন। আমরা এক্ষুনি সিসিক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের আজকে এই নবগঠিত এই প্রতিষ্ঠানটি আমি পরিদর্শন করলাম। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে এই প্রতিষ্ঠানটি দেখে আমি অত্যন্ত অভিভূত, আনন্দিত, গর্বিত এবং আমি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই ধরনের একটি সুন্দর একটি পরিবেশে এই প্রতিষ্ঠানটা দেখে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। এবং একই সঙ্গে আমি সিলেটের প্রবাসী ভাই বোন সহ এই মহানগরীর যারা বিত্তশালী আছেন, আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে এই নগরবাসী, প্রবাসী সকলের প্রতি আমি আপনাদের একজন সেবক হিসাবে এইটুকু বলতে চাই যে বাংলাদেশে সিলেটে অনেক কওমি মাদ্রাসা আছে। সত্যিকার অর্থে তারা দ্বীনি প্রতিষ্ঠানে আমাদের অনেকগুলো কাজ করে যাচ্ছেন, কিন্তু আন্তর্জাতিক মানে এবং উন্নত শিক্ষা, উচ্চশিক্ষা এই ধরনের প্রতিষ্ঠানটি এটা এই মতো প্রথম সিলেট বিভাগের মধ্যে বাংলাদেশে আমি কোথাও জানি না। তবে এটার স্বপ্ন আমরা অনেক দূর দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মর্জি হয় তারই তিনি যদি আমাদের এই যারা উদ্যোক্তা, যারা কাজে অগ্রসর হচ্ছেন তাদেরকে আমি বিশ্বাস করি মহান রব্বুল আলামিন সহায়তা করবেন, সাহায্য করবেন। তার সাহায্যে আমরা ইনশাআল্লাহ এইটা একদিন হয়তো আমরা থাকতেও পারি, নাও থাকতে পারি পৃথিবীতে, তবে এই প্রতিষ্ঠানটি হোক ইসলামী বিশ্ববিদ্যালয়ে রূপদান করুক, আন্তর্জাতিক মানসম্পন্ন একটি প্রতিষ্ঠান গড়ে উঠুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমি সকলের কাছে আবেদন করব, আপনারা প্রয়োজনে আসেন, দেখেন এবং আপনারা অনেকে অনেক টাকা পয়সা বিভিন্ন খাতে খরচ করেন, যেটা খরচ করলে দুনিয়া এবং আখেরাতে আপনাদের লাভ হবে। যে প্রতিষ্ঠানটি গড়ে তুললে পরে আমাদের সত্যিকার অর্থে আমাদের
ভবিষ্যৎ প্রজন্মরা একটা সুশিক্ষায় শিক্ষিত হবে এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, ইসলামিক শরিয়া মতে কাজ করবে, দেশের রাষ্ট্র ব্যবস্থায় তাদের অবস্থান করবে, তবেই আমাদের এই শীর্ষ স্বপ্ন বাস্তবায়ন হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি একটু জরুরি আজকে আমার সিটি কর্পোরেশন আইন উপর আমাদের জরুরি সভা চলছে, আমি সেখান থেকে চলে আসছি, এই জন্য আমি বেশি সময় থাকতে পারলাম না। তবে এই প্রতিষ্ঠানে আমার যোগাযোগ অব্যাহত থাকবে। এখানে মুফতি সাহেব সহ এখানে যারা পরিচালন তাদের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে এবং ইনশাআল্লাহ এই ব্যাপারে আমি আমার সাধ্য মধ্যে সর্বাত্মক সহযোগিতা করব। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা মাননীয় মেয়র সাহেবের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা সিরাত কনফারেন্সে মাননীয় মেয়র সাহেবের কাছ থেকে শুনেছিলাম যে তিনি সিলেটে একটি ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে চান। আমরা আমাদের জামিয়াতুল খায়ের দিয়ে মাননীয় মেয়র সাহেবকে আশ্বস্ত করতে চাই, আপনার সহযোগিতা যদি এই জামিয়ার সাথে অব্যাহত থাকে ইনশাআল্লাহ জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটেই এবং আপনার স্বপ্নের ইউনিভার্সিটি হবে ইনশাআল্লাহ। আপনার সমাপনী বক্তব্য দেওয়া শুধু বন্ধ